গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসলাম। তাহলে আমার সকালে স্নান করার থেকে আরম্ভ করে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। আর এইদিকে রৌদ্রু আজকে বেশি তেমন নেই, হালকা রৌদ্রু, তেমন একটা মানে গরম নেই আর কি। আর এখন তো ঠান্ডাটা চলে যাচ্ছে, তাই না? এখন গরম চলে আসছে। আর চলে আসছি চলো কিচেনে। কিচেনে এখন রান্না বাড়া করতে হবে। আর পূজা টুজা দেওয়া সবটাই কমপ্লিট হয়ে গিয়েছে। পূজাটা তোমরা শেয়ার করি নেই, তো চলো তাও একটু তোমাদেরকে আমি পূজাটা শেয়ার করে দিই। চলো, এই যে আমার পূজা দেওয়া হয়ে গিয়েছে। আজকে অনেক ফুল ফুটেছিল, সব আমার গাছের ফুল, সব সুন্দর করে ধুতরা ফুল ফুটেছিল। আজকে মা বিপত্তারিণীকে দিয়ে দিয়েছি ধুতরা ফুল একটা, আর একটা গণেশ ঠাকুরকে দিয়ে দিয়েছি। এদিকে পূজা টুজা সব দেওয়া কমপ্লিট, এদিকে বিছনা টিছনা সব উঠানো হয়ে গিয়েছে। আর তারপর এখন আমার যেতে হবে রান্না করতে। তো রান্নারও মোটামুটি আমি সব কাটা বাটা করা হয়ে গিয়েছে, এখন খালি রান্না করলেই হবে। তো আমি আজকে রান্না করব ভাবতেছি চাল কুমড়ো দিয়ে সর্ষা দিয়ে ভাপা করব। তো সেই জন্য সেটা কেটে আমি রেখে দিয়েছি, একটু হালকা করে লবণ মেখে দিয়েছি যাতে চাল কুমড়াটা নরম হয়ে যায়। তারপর এদিকে ডাল দিয়ে চাল কুমড়া কয়েকটা ছিল, তো ভাবলাম না এই কয়েকটা চাল কুমড়া বেশি হয়ে যাবে দিয়ে দিলে ভাপাতে, তো তাই ডালের সাথে বানিয়ে নেব। তারপর বানাবো আলুর দম। দেখো একদম ছোট ছোট আলু, তো সেই আলুটা দিয়ে আজকে আমি আলুর দম বানিয়ে নেব। আজকে হয়তো দুপুরে আমার রান্না এটাই হবে, ডাল আর এদিকে আলুর দম আর চাল কুমড়া ভাপা। তো চলো, আমি না আজকে ব্রেকফাস্ট কিছুই করিনি, পূজা দিয়ে আসছি, এসে আমি মোবাইল নিয়ে বসে পড়েছিলাম। আর ছেলেকে দিয়ে দিয়েছি রুটি, আর ওকে দুধ দিয়েছিলাম, আর আলুর ভাজা করেছিলাম। আর এখানে আমার ছেলে ছোলা ভিজিয়ে রেখেছে, একটু গজালে উঠে গিয়েছে, এভাবে যদি উঠে খুব ভালো ভিটামিন হয় বলে। তো আসবো অফিস থেকে, এসে রাত্রেবেলা হয়তো খেতে পারে। তো চলো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের পাশে আবার চলে আসছি। তাহলে আজকে আমি নিয়ে নিলাম দই আর মুড়ি দিয়ে আজকে ব্রেকফাস্টটা ছেড়ে নেব, কারণ রুটিটা খেতে ইচ্ছা করেনি, তার জন্য রুটি আর বানালাম না, ছেলেকে বানিয়ে দিয়েছি অবশ্যই। আর চলো এদিকে ব্রেকফাস্ট করতে করতে এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, সাথে ডাল চাপিয়ে দিয়েছি। এটা হতে থাক, এটার মধ্যে আমি ওখানে খেয়ে নিই দুধ, কি বললাম, দুধ আর মুড়ি বলছি, দই আর মুড়িটা। চলো এটা খেয়ে নিই। তো চাল কুমড়োগুলো ভাপা বানাবো, সেজন্য ভেজে নিচ্ছি ভালো করে ফ্রাই করে, তারপরে সর্ষা দিয়ে বানাবো। আর সর্ষাটা আমি না বেটে নেব, এই যে সর্ষাটা আমি পেস্ট করার জন্য সব নিয়ে নিয়েছি, পেস্টটা করে নেব। তো চলো আগে আমি এগুলো সব ভেজে নিই, আরও রয়েছে ভাজার জন্য এই যে এগুলা। তো এগুলো এক এক করে ভেজে তারপর আজ ভাত হয়ে গিয়েছে, দেখো ভাত উবুর করে দিয়েছি। আর মটর রয়েছে, এই টিফিনটার মধ্যে না মটর রয়েছে, তো ভাবতেছি মটর দিয়ে আলুর দমটা বানিয়ে নেব। ভুলে গিয়েছিলাম, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম না, মনেই নেই। এদিকে এটাও ভাজা হয়ে গিয়েছে। তো এদিকে আমার চাল কুমড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর আমার সর্ষাটাও বাটা হয়ে গিয়েছে। আর কালোজিরা সম্বার দিয়েছি, কালোজিরা সম্বার দিলে ভালো লাগে, সর্ষা দিয়ে কিছু বানালে আমি কালোজিরা সম্বারটাই বেশি দিই। তো সর্ষাটা আমি দিয়ে দেবো, সর্ষাটা দিয়ে দেওয়ার পর আমি চাল কুমড়াটা দিয়ে দেবো আর কি। তাহলে সর্ষা বাটাটা আমি দিয়ে দিয়েছি, একটু হালকা জল দিয়েছি, কারণ একদম শুকনো শুকনো করে ভালো লাগবে না। আর একটু সামান্য নুন দিয়ে দিব, সামান্য নুন দিব, হলুদ দিব না, কারণ ভাজাতে আমি এমনি হলুদ দিয়েছি, আর বেশি যদি হলুদ দিয়ে দেন না কালারটা তো বাজে হয়ে যাবে। কারণ কি জানো তো, সর্ষাতে যে হলুদ দিলে ভালো লাগে না, কালারটা কীরকম আসে না, সর্ষার কালারটা আলাদা, আর এটা মানে হলুদ দিলে কালারটা আলাদা আসে। তো এদিকে আমি এগুলা সব এক এক করে দিয়ে দেব, দিয়ে স্টিম কমিয়ে আমি ঢাকিয়ে দেবো সবগুলা। চলো একসাথে সব দিয়ে দিই।
তো এদিকে আমার চালকুমাটা হয়ে গিয়েছে, উপরে একটু তেল দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। একদম শুকিয়ে গিয়েছে, এভাবেই মানে ভাপাই করেছি। আর ডাল একটুই ছিল, ডাল ছেলের জন্য বানিয়েছি। তোমরা তো জানো আমার ছেলে ডাল ছাড়া খেতেই পারে না, তো ওর জন্য আমি ডাল একটু করে এখানে এই ছোটো প্রেসার কুকারটার মধ্যে বানিয়েছি, এই ছোটো প্রেসার কুকারটার মধ্যে সম্বার দিয়ে দিয়েছি। আলুর দমটা আমাদের একটু মটর দেবো, কিন্তু মটরগুলো না এখন একদম ভালো না দেখতে, মনে হয় একদম ভালো কচি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু তরকারি দিয়ে দিলে না সিদ্ধ হতে চায় না। তার জন্য একটু নুন ফালিয়ে একটু আমি সিদ্ধ করে নিচ্ছি, তখন তরকারিটা ভালো করে দিলেও ভালো লাগবে খেতে। আর এদিকে আলুগুলা সব হলদি লবণ দিয়ে আমি এখন একটু মানে ফ্রাই করে নেব আর কি, ভেজে নেব। আলুগুলা লাল লাল করে ভেজে নিয়েছি, আর মশলাতে দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া আর লঙ্কার গুঁড়া, আর সম্বাদ দিয়ে দিয়েছি গোটা জিরা। তো এখন আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব, মশলার পেস্টটাকে ভালো করে ভেজে তারপর আমি আলুর দমটা দিয়ে দেবো। তো মশলাটা কষাতে কষাতে তেল চলে আসছে, এখন দিয়ে দেবো আমি আলু আর মটর, আমি একসাথে দিয়ে দেবো আলু আর মটর। এখানে আমি হলদি আর নুন দিয়ে দিয়েছিলাম, মশলার মধ্যে একবারে হলদি নুনটা ভেজে নিয়েছি। এখন একটু সামান্য চিনি দিয়ে দেবো। এই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, এত বেশি চিনি দিই না আমরা। তোমরা ভাবতে পারো বন্ধুরা যে এত চিনি কেন দেয় তরকারিতে, একটু সামান্য দিই, আমাদের অভ্যাস একটা, মানে কিছু এরকম ভাপা বা কিছু হালকা হালকা কিছু বানালে আমরা একটু মাংসতেও কখনো কখনো দিই, আর আলুর দম এগুলোতে আমরা দিই, নিরামিষ তরকারি একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে, তোমরা দিয়ে দেখতে পারো। ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, আর একটু হালকাই জল দিয়েছি, কারণ একদম পাতলা ঝোলও ভালো লাগে না আলুর দমে, আর একদম মাখা মাখাও করিনি, কারণ তোমাদেরকে বললামই আমি ডাল বানিয়েছি, ছেলের জন্য খালি ডাল বানিয়েছি, আর তোমার দাদা ভাই আমার জন্য ডাল বানিয়ে নিই, তার জন্য একটু হালকা জল দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট, আর দেখি যদি পাঁপড় ভাজতে কয় ছেলে আসলে পাঁপড় ভেজে দেবো, তারপর গ্যাসটা সব পরিষ্কার করে নেব। তো চলো এখানে রাখলাম, পরে আবারও আসছি তোমাদের পাশে, যখন ছেলে খেতে আসবো তখন আসবো আবারও। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা, খিদেও লেগে গিয়েছে, তো খেতে বসে পড়লাম। সব কিছু দুপুরের যে রান্না সেটাই, খালি এখন বানিয়েছি মানে ভেজেছি আর কি পাঁপড়। তো চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নেই। তো বন্ধুরা সারাদিন পর একদম রাত্রেবেলা চলে আসছি, এখন বাজে রাত্রে 10টা বাজে। তো কিচেনে চলে আসলাম, আর এদিকে রান্না বসিয়েছি বেগুন ভাজা, তার সাথে ভাত হয়ে গিয়েছে, আর এদিকে সিম সিদ্ধ দিয়েছিলাম, এই যে সিম সিদ্ধ। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই যে বেগুন ভাজা করে নিচ্ছি রাত্রেবেলা, আর দুপুরে যা বানানো ছিল সব তো রয়েছে, তো এগুলো দিয়ে এসে খাওয়া দাওয়া হবে রাত্রে। গরম গরম বেগুন ভাজা করে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকে রাতে সব রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া এখন হবে, আর ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এইখানেই, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো। আর কমেন্ট করো, অনেক দিন হয়েছে কোনো কমেন্ট পাই না, কমেন্ট করলে ভালো লাগবে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো টাটা, গুড নাইট।